কল্পনা করবেন না, কারণ এটা স্বাভাবিক। আপনি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করছেন সেই অনুযায়ী আপনাকে ব্যবসা ভাবতে হবে। রাস্তাটা দেখাবো আমরা, কারণ ব্যবসাটি শিখতে হবে। শুধু কাঁচামালের দাম কত পিস বেরোয় বা একটা মেশিন নিলে ব্যবসা করা যাবে না। আপনাকে আমার কাছে আসতে হবে, আমরা শিখিয়ে দেবো। হচ্ছে ডাবল ডাই মেশিন যখন নেবেন তখন যেন ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন হয়, অর্থাৎ দুটো সিলিন্ডার যেন থাকে এবং তারা ইন্ডিভিজুয়ালি আপ ডাউন করে। মানে এটি যখন ডাউন হবে ওটি তখন আপ হবে, এবং অপরটি যখন আপ হবে তখন আরেকটি ডাউন হবে। কারণ সিঙ্গেল সিলিন্ডারের যে ডাবল ডাই মেশিনগুলো হয় সেই মেশিনগুলো কিন্তু খারাপ হওয়ার চান্স বাড়ে। অর্থাৎ যে মেশিনে একটি সিলিন্ডার থাকে এবং তিনটে ডাই হয়তো একসাথে আপনার আপ ডাউন হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? কারণ মেশিনের ব্যালেন্সটি ঘেটে যায়। ঠিক যেমনভাবে আমরা ছোটোবেলায় অনেক সময় একটি এক্সারসাইজ করতাম, যখন আমরা মাটিতে হাত দিয়ে প্রেশার দিয়ে বডিটাকে পুশ আপ করে তুলতাম, সেই সময় আমাদের ট্রেনাররা বলতো যে চেষ্টা করবেন দুটো হাতে যেন সমান প্রেশার দেওয়া হয়। ঠিক তেমনভাবে সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিনের ক্ষেত্রে দুটো ডাইতে যদি একটায় ধরুন আপনি 6 ইঞ্চি লাগাচ্ছেন আর একটায় 12 ইঞ্চি লাগাচ্ছেন, যেহেতু দুটো ডায়ের ওয়েট আলাদা, ওজন আলাদা, তখন মেশিনের ব্যালেন্স ভেঙে যাওয়ার চান্স থাকে, যেটি লং রানে মেশিন খারাপ হয়ে যায়। তার ফলে আমি সবসময় বলি ডাবল সিলিন্ডার ডাবল ডাই হাইড্রোলিক মেশিন নিতে। এই মেশিনে 4000 প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায়। এই মেশিনও বাড়ির ইলেকট্রিসিটিতে চলবে। দর্শক বন্ধুরা, আমরা ছোট্ট করে দেখে নিই, আমাদের বন্ধু রাজ দেখাবে এই মেশিনে কিভাবে দুটো সিলিন্ডার ইন্ডিভিজুয়ালভাবে একে অপরের ওপর নির্ভরশীল না হয়ে পেপার প্লেট এবং থালা তৈরি হওয়া সম্ভব। প্রথমে এই আমরা টাইমার সেট করে দিয়ে 12 ইঞ্চিটায় আমরা পেপার প্লেটে থালার জন্য আমরা কাগজ দিচ্ছি, র মেটেরিয়াল দিচ্ছি। আমি বারবার বলছি আপনারা কাঁচামাল এইরকম কাটিং অবস্থাতেই আমার কাছ থেকে পাবেন, যেটা জিরো ওয়েস্টেজ, এবং সব রকম কাঁচামাল এখানে পাবেন। এবার এই দিকে যখন তৈরি হচ্ছে, অপর একটি সিলিন্ডার দেখুন ওপরে উঠে গেল। তাতে যদি আমরা আবার ছোট কোনো মালের বা সেম সাইজ 12 ইঞ্চি চাইলে 12 ইঞ্চিও দিতে পারি, যে কোনো কম্বিনেশনে আমরা এখানে ডাই লাগাতে পারি, দিয়ে আবার ছেড়ে দিই, তাহলে ওই দিকে সিলিন্ডারটি আবার নিচে যখন নামছে অটোমেটিক্যালি এখানে প্লেট তৈরি হয়ে গেছে এবং সেই প্লেটে মাল তৈরি হয়ে গেছে, অর্থাৎ 12 ইঞ্চির মালটি তৈরি হয়ে গেল। আমরা নিশ্চিন্তে আবার এইখানে পাতা দিলাম পরের মাল তৈরি হওয়ার জন্য। এটি যখন আবার নিচে নামলো, ওই দিকে দেখুন আবার সুন্দরভাবে আমার মাল তৈরি হয়ে এসছে। দেখুন আবার কীরকম সুন্দর ডিজাইনের মাল এই দিকেও তৈরি হয়ে এসছে। এটি কিন্তু ডাবল ডাই মেশিনের সব থেকে সুবিধে, যে আপনার প্রোডাকশানটি কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং এই মেশিনটি 3টে অপারেটিং সিস্টেমে, যেটা আমি সিঙ্গেল ডায়ের ক্ষেত্রে বলেছি, ডাবল ডায়ের ক্ষেত্রেও কিন্তু 3টে অপারেটিং সিস্টেমে চালানো যায়। সেটা হচ্ছে যে আপনি সুইচ টিপলে সিলিন্ডার আপ ডাউন করবে, টাইমার সেট করে ছেড়ে দিলে সিলিন্ডার নিজে থেকে আপ ডাউন করবে। এছাড়া মেশিনের সাথে একটি প্যাডেল দেওয়া থাকে, যে প্যাডেলটি প্রেস করলেও কিন্তু সিলিন্ডার নিজে থেকে প্যাডেলটি প্রেসের মাধ্যমে সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা সম্ভব। এটি খুবই অত্যাধুনিক একটি মেশিন, যে মেশিনটি নিয়ে যারা একটু বড়োভাবে কাজ করতে চাইছেন, একটু বেশি ইনভেস্টমেন্ট করে কাজ করতে চাইছেন, তাদের জন্য উপযোগী। এবার আসুন, আমরা মেশিন সম্পর্কে বললাম, এবার আমি ছোট্ট করে বলে দিই পেপার প্লেটের র মেটেরিয়াল সম্পর্কে। জিএসএম হচ্ছে পেপার প্লেটের র মেটেরিয়ালের আসল জিনিস। জিএসএম মানে পাতা কতটা মোটা বা পাতলা। আপনি আমার কাছে সব রকম ডিজাইনের মাল পাবেন, সব রকম জিএসএম এর মাল পাবেন, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার, তাই জন্য লং রানে আপনি যাতে ব্যবসা করে যেতে পারেন সেই চেষ্টা আমরা সবসময় করে থাকি। আমরা সবসময় আপনাকে কাঁচামাল দিতে পারবো, এবং আমি চাইবো আপনি ব্যবসাটি ভালোভাবে করুন। কারণ হচ্ছে আমি জানি মেশিন আপনি হয়তো আমার কাছ থেকে একবার নিয়ে ব্যবসা শুরু করলেন, কিন্তু কাঁচামালটা আপনার কাছ বারবার লাগবে। তার ফলে আমারও একটা রেগুলার বেসিসে প্রফিট জেনারেশনের জায়গা থাকবে কাঁচামালের মধ্যে দিয়ে, যদি আপনি ব্যবসাটি ঠিকভাবে করতে পারেন। সেই ঠিকভাবে ব্যবসাটি করিয়ে দেওয়ার রাস্তাটা দেখাবো আমরা, কারণ ব্যবসাটি শিখতে হবে। শুধু কাঁচামালের দাম কত পিস বেরোয় বা একটা মেশিন নিলে ব্যবসা করা যাবে না। আপনাকে আমার কাছে আসতে হবে, আমরা শিখিয়ে দেবো পেপার প্লেটের ব্যবসা কিভাবে হয়, প্রতি কেজিতে জিএসএম অনুযায়ী কতগুলো মাল বেরোয়, যদি কম বেশি হয় সেটা কিভাবে রেকটিফাই করতে হয়, বাজারে কী দামে সেই মালগুলো বিক্রি হয় এবং বাজারে মার্কেটিংয়ের ক্ষেত্রে কিভাবে মাল বিক্রি হয়, এই প্রতিটি তথ্য আমরা আপনাকে দিয়ে থাকবো, যার ফলে আপনারা ব্যবসাটি সহজভাবে করতে পারবেন। এরপরে কি জায়গা আসছে? টেকনিক্যাল সাপোর্ট। এই যে মেশিনসগুলো আমি দেখালাম, এর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমার এখান থেকে টেকনিশিয়ান আপনার বাড়িতে যাবে মেশিন ঠিক করতে, সেটা অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া যেখানেই হোক না কেন যাবে, কিন্তু অবশ্যই তার যাতায়াতের একটি খরচা দিতে হবে। একমাত্র আমি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া জোর গলায় বলছি, যারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি, আমরাই একমাত্র মেশিন সমস্যা হলে সেটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকি। অন্য কোনো কোম্পানি করতে চায় না বা করে না। কিন্তু আমি সত্যি কথাটা সত্যিভাবে বলি, এটি যে যাবে তার পারিশ্রমিক না দিয়ে সম্ভব নয়। পারিশ্রমিক দিলে আমরা অবশ্যই এই সুবিধাটা আপনাদের দিয়ে থাকি, এবং আমরা অনায়াসে আমরা মেশিনের যদি কোনো প্রবলেম হয় সেটা রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করি। মেশিনের সাধারণত হাইড্রোলিক মেশিনে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে, মোটরের ওপর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে, কিন্তু যে টেকনিশিয়ান যায় তার খরচটা বহন করতে হয়। 1 বছরের পরে যদি হয় তারপরে আমরা পারিশ্রমিক দিলে এবং মেশিনের যা পার্টস চেঞ্জ করতে হবে তার খরচের মাধ্যমে মেশিন সারিয়ে দেওয়ার ব্যবস্থা রাখি। এর বাইরে কি আছে? ট্রান্সপোর্টেশন।
ট্রান্সপোর্টেশনের সমস্ত ব্যবস্থা কসমো পেপার ওয়ার্কস আপনাকে দিয়ে থাকে। এখান থেকে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সমস্ত জায়গায় মাল পৌঁছানোর ব্যবস্থা আছে। সেটা যদি কলকাতার পোস্তা বাজারের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট ফেসিলিটির মাধ্যমে দিয়ে পৌঁছতে হয় তার ব্যবস্থা আছে। যদি গাড়ি এখান থেকে ডিরেক্টলি আপনার বাড়িতে পৌঁছলে দেখা যায় কম খরচায় সেটা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, বা আপনি চাইছেন গাড়ি আপনার বাড়িতে পৌঁছক, তার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যেখানে গাড়ি ডিরেক্টলি বাড়িতে পৌঁছয় সেখানে আপনারা ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিসও পাবেন, অর্থাৎ এখানে কিছুটা টাকা দিয়ে যাওয়ার পর বাড়িতে আপনার মেশিন বা মাল পৌঁছানোর পর সেই টাকা আপনারা বাড়িতেও দিতে পারেন। এইটা গেল হচ্ছে ট্রান্সপোর্টেশন। এবার আসছে কীরকম লাভ থাকে পেপার প্লেটের ব্যবসার ক্ষেত্রে। প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা লাভ থাকে হোলসেল মার্কেটে, 200 টাকা লাভ থাকে রিটেল মার্কেটে এবং 300 টাকা লাভ থাকে ক্যাটারিং মার্কেটে। প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা হোলসেলে, 200 টাকা রিটেল মার্কেটে, 300 টাকা ক্যাটারিং মার্কেটে লাভ থাকে। যদি কোনো হোলসেলার খুব বেশি মাল নেয় অবশ্যই সে হয়তো হাজারে আপনার 70 টাকা 60 টাকা এরকম একটা লাভের অঙ্ক তৈরি করে। প্রথম দিকে আমি দেখেছি আমার অভিজ্ঞতায় এই মেশিন নিয়ে ব্যবসা করলে মাসে 10-12 হাজার টাকা রোজগার করা যায় অনায়াসে। তারপর আস্তে আস্তে ব্যবসা বাড়লে রোজগারও বাড়ে, কিন্তু প্রথমেই কোনো আকাশ কুসুম কল্পনা করবেন না, কারণ এটা স্বাভাবিক। আপনি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করছেন সেই অনুযায়ী আপনাকে ব্যবসা ভাবতে হবে। তাতে প্রথম দিকে আপনারা যে মেশিন নিয়েই কাজ করুন না কেন, সেটা ম্যানুয়াল নিন, হাইড্রোলিক নিন, তাতে একটা 10 থেকে 12 হাজার টাকা মার্জিন আমরা যেভাবে ব্যবসা শিখিয়ে দেবো সেইভাবে ব্যবসা করলে উপার্জন করা সম্ভব এবং আপনারা সেখান থেকে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। কাঁচামালের ক্ষেত্রে আমি আগেও বলেছি, আমার কাছে আপনি কাঁচামাল সবসময় পাবেন, সঠিক মূল্যে পাবেন। এবং যদি কারুর কাছে মেশিন নাও থাকে তাহলে যদি শুধু কাঁচামালের জন্য আমাকে আপনারা ফোন করেন, আমার কাছ থেকে শুধু কাঁচামালও নিতে চান তার ব্যবস্থাও এখানে আছে, কাঁচামালও আপনি নিতে পারবেন কসমো পেপার ওয়ার্কস থেকে। আশা করি পেপার প্লেটের ব্যবসা সম্পর্কে আপনাদের কিছু কিছু তথ্য দিতে পারলাম, মেশিন সম্পর্কে, তার লাভের জায়গার অঙ্ক সম্পর্কে। মাল বিক্রির ক্ষেত্রে হেল্প যদি আপনারা জিজ্ঞেস করেন, আমাকে প্রচুর কাস্টমার ফোন করে, হোলসেলার ফোন করে রেডি মাল চান। সেই নাম্বারগুলো আমরা প্রোভাইড করে থাকি জেলাভিত্তিকভাবে, যখন যে জেলা থেকে এনকোয়ারি আসে বা দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতায় যে সমস্ত হোলসেলাররা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেছেন তাদের নাম্বার আমি লিপিবদ্ধ রেখেছি। সেই সমস্ত নাম্বার আপনাদেরকে দিয়ে আমি হেল্প করে থাকি হচ্ছে আপনার মাল বিক্রির ক্ষেত্রে। বাকি ব্যবসাটা শিখিয়ে দিই যাতে আপনারা নিজেরাই করতে পারেন, কিন্তু কোনো বাইব্যাক পলিসি নেই। আপনি আমার থেকে মেশিন বা কাঁচামাল কিনছেন বলে আপনার সমস্ত মাল আমি কিনে নেব এই রকম কোনো ফেসিলিটিস নেই। এটা সম্পূর্ণ অবাস্তব, সম্পূর্ণ ভুল। যারা ভিডিওতে বলে যে সমস্ত মাল কিনে নেবে তাদের থেকে সাবধান, আদৌ সম্ভব নয়। আপনি মালদায় বা মুর্শিদাবাদে বা নদিয়ায় কোনো জায়গায় মাল বানিয়ে আবার হাওড়ায় বা কলকাতায় সেই মাল দিতে আসবেন, সেই মাল আবার আমি অন্য কাউকে বিক্রি করে আপনাকে প্রফিট দেবো, যেখানে 1000-100 টাকা প্রফিট, তখন আপনি আর প্রফিট দেখতে পারবেন না। কাজী বিচক্ষণ থেকে ব্যবসা করুন। আসুন ফ্যাক্টরিতে, আমার কারখানায় এলেই যে আপনাকে মেশিন কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আরও 10টা জায়গা ঘুরুন, প্রতিটা জায়গা বিচার করুন, প্রত্যেকের যোগ্যতা যাচাই করুন, তারপরে মেশিন কিনবেন। কোথাও প্রতারিত হবেন না, কোনো এমন কথায় প্রলুব্ধ হবেন না যেটা আপনার বিপদ আপনি নিজে ডেকে আনতে পারেন। যেমন কিছু জিনিস ফ্রি আছে বা আজকে একটা অফার চলছে, অমুক তমুক ডিসকাউন্ট। ব্যবসা ঠিকভাবে করুন, সঠিক জিনিস সঠিক দামে কিনুন, ব্যবসা শিখে করুন, অবশ্যই সফল হবেন। কোনো রকমভাবে প্রতারিত হবেন না। আমার প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আমার কারখানায় আসুন, আরও অনেক রকম মেশিন আছে। আমি যে মেশিন আপনাদের দেখালাম তার বাইরে এমন মেশিন আছে যে মেশিনে পেপার প্লেট এবং হাওয়াই চপ্পল একসাথে বানানো যাবে, যেটি এই ইউটিউব চ্যানেলেই আমার হাওয়াই চপ্পলের ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা দেখতে পারেন সেই ভিডিওটি অন করে, দুটো কাজ একই মেশিনে করা যাবে। তার বাইরেও পেপার প্লেটের আরও অনেক মেশিন আছে যেখানে আপনি র মেটেরিয়ালও কিছুটা নিজে বানাতে পারবেন। সেগুলো একটা ছোট্ট ভিডিওর মধ্যে হয়তো সবটা দেখানো অনেক সময় সম্ভব হয় না। আমার কারখানায় আসুন, এখানে নির্দ্বিধায় যতক্ষণ ইচ্ছে থাকুন। 10:30 থেকে 4:30 সোম থেকে শনি আমার কারখানা খোলা থাকে, ছুটির দিনগুলো বন্ধ থাকে। এখানে এরকম ব্যাপার নেই যে মেশিন নিলেই তবে আপনাকে মেশিন দেখানো হবে। মেশিন না নিলেও আপনি অনায়াসে আমার সাথে কথা বলতে পারেন। আমার প্রতিটি কর্মচারী যারা এখানে কাজ করেন তারা একইভাবে আপনাকে সাহায্য করবে, ঠিক যেভাবে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। তাদের থেকে ইনফরমেশন নিতে পারেন, মেশিন দেখতে পারেন, চালিয়ে দেখতে পারেন, তারপর কোনটা ঠিক কোনটা ভুল বিচার করে মেশিন নিতে পারেন। আশা করি পেপার প্লেট ইন্ডাস্ট্রি নিয়ে কিছু তথ্য আপনাদের দিতে পারলাম। র মেটেরিয়াল জিএসএম অনুযায়ী হয়, আগেও বলেছি আবারও বলছি, 70, 80, 100, 120 থেকে প্রায় 250 জিএসএম অব্দি মাল হয়। এই প্রতিটি তথ্য এখানে এলে আলো ক্লিয়ার হবে। স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন, কারখানা ভিজিট করুন, একটা নতুন ব্যবসা করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। আমি আপনার পাশে থাকবো, এই কথা আমি আপনাকে দিচ্ছি। সামনে নতুন বছর আসছে, স্বনির্ভর হন, নতুন দিগন্ত খুলুন। একসাথে চলুন, আমরা চেষ্টা করি যে আমরা বাঙালি ব্যবসা করব, ব্যবসা করতে পারবো, এই জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ।